গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলার প্রতিবাদে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ। শুক্রবার জুম্মার নামাজের পর শহরের নওজোয়ান মাঠের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেন বিভিন্ন পেশার মানুষ, শিক্ষার্থী এবং স্থানীয় সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষার্থী মোর্শেদ আলম। বক্তব্য রাখেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিল নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাওলানা দেলোয়ার হোসেন, নওগাঁ ডিবেট ক্লাবের সভাপতি তানজিম বিন বাড়ি ও ছাত্র প্রতিনিধি আরমান হোসেন। ফিলিস্তিন গাজাবাসীর উপর নির্যাতন চালানো হয়, সারা পৃথিবী থেকে মুসলিমরা যেভাবে জেগে উঠেছে, আগামীতে আরো দুর্বার গতিতে জেগে উঠবে ইনশাআল্লাহ। এই ইহুদিরা আমাদের ফিলিস্তিনের ভূমিকে দখল করেছে, আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপরে আঘাত করেছে, তাদেরকে শহীদ করেছে। ফিলিস্তিনের যে পবিত্র ভূমি, সেই ভূমি ঐতিহাসিকভাবে মুসলমানদের মালিকানায়। বক্তারা বলেন, যুদ্ধ বিধ্বস্ত গাজার অভিমুখে যাওয়া ত্রাণবাহী জাহাজে হামলা ও আটক আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা বলেন, মানবিক সহায়তায় বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা জাতিসংঘের প্রতি আহ্বান জানান যাতে এই ঘটনায় দ্রুত মানবতা বিরোধী অপরাধের তদন্ত ও ব্যবস্থা নেওয়া হয়।